চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 তাহলে এই মুহূর্তে যদি বলি আমাদের বাসায় চলে আসো, তুমি কি আসবে? তুমি বললে অবশ্যই আসবে। আচ্ছা চলে আসো। চপল, এতে সম্পার জীবন নষ্ট হবে। আমি ওর ভবিষ্যৎটা নষ্ট হতে দিতে পারি না। হা প্রীতম, তুই বিষয়টা এইভাবে ভাবছিস কেন? তোকে করতে হবে, কারণ আমরা সবাই ছিলাম। সব সময় তুই তারা ভুল বুঝছস, ওরে কষ্ট দিছস, সেই জন্যে শিহাব রাগ করে বাড়ির থেকে গেছে। শিহাব কাজলকে ফেলে রেখে কখনোই যাবে না, কারণ কাজলের পেটে শিহাবের সন্তান। তোমার আমার ভালোবাসার চিহ্ন আমাদের সন্তান, ফুটফুটে সুন্দর একটা মেয়ে, প্রজাপতির মতো উড়ে বেড়াবে। আচ্ছা বিনা, তুমি ছেলে চাও না মেয়ে চাও? বউ, আমার কথা কই না তো। তুমি যদি চলে যাও আমিও তোমার লগে লগে চলে যাবো। ও যেমন আমরা দুইজনের ছেড়ে চলে গেছিল, আমরা দুইজনের ছেড়ে চলে যাবো, সমান সমান। না, তুমি যাবে না, তুমি থাকবে, বরঞ্চ আমি চলে যাব। আমি তো শিহাবকে কিচ্ছু দিতে পারিনি, শুধু যন্ত্রণাই দিয়ে গেছি। তুমি কোথাও যাবে না, তুমি শিহাবের সাথে থাকবে। বউ, ভুলেও এই কাজ করো না। এতদিন যখন অপেক্ষা করছো, ওরা তো একটা শিক্ষা দেওয়ানি লাগবো। আমি কি কই না, তুমি কিছু কইতে যাও না, ওরে কইতে দাও। তুমি এমন ভাব করো যে কিছু হয়ই নাই। আবার বেশি টাইট দিতে গিয়ে যদি লুজ হয়ে যায় তখন? আমি একটা মানুষকে কিভাবে ভাগ করব, তোমার সঙ্গে কিভাবে মেনে নেব, ওকে বলো। কেন বউ, আমি তো তোমার মাইনাই লইছি, আমার তো কোনো অসুবিধা নাই। বউ, তোমার কি কোনো অসুবিধা আছে? একটা কথা কই, তুমি আমার মাইনা লও। সবাই কি একরকম হয় কাজল? শিহাব আমার অহংকার, আর অহংকারী যদি না থাকে বেঁচে থেকে কি লাভ বলো? আমি শিহাবকে তোমার হাতে তুলে দিব, দেখবে তোমরা অনেক ভালো থাকবে, সুখে থাকবে। আর বুবু তুমি? আমাকে নিয়ে ভেবো না কাজল, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা হবে নিশ্চয়ই। আমি এমন কোথাও চলে যাব যেখানে শিহাব আমাকে আর কোনোদিন খুঁজে পাবে না। বুবু, তাহলে আমার ফুলাই দুনিয়াতে আয়া তোমারে খুঁজলে আমি তারে কি কমু? বনেরা বনে সুন্দর, শিশুরাম রাত্রি করে। তোমার কাশি তোমার কাছে ভালো থাকবে কাজল।
ধর কি ব্যাপার চা নিয়ে এসেছো কেন? আমি কি তোর জন্য চা আনতে পারি না? না, আনতে পারো, কিন্তু আমি ভাবছি এর পেছনে অন্য কোনো মতলব নেই তো। আগে হলে আমি খুব রেগে যেতাম, কিন্তু আজকে রাখবো না। আমি ঠিক করেছি এখন থেকে আর আমি কোনো রাগ করব না। আজ কোনো কারণে মনে হয় তোমার মনটা খুব ভালো, তাই না বা? আর এই জন্যই তুমি এইভাবে কথা বলছো। আজ আমার মনটা সত্যি খুব ভালো, তবে সেই জন্য যে এরকম করছি সেটা না। আমি ভেবেছি কি জানিস, আমি এখন থেকে নিজেকে বদলে ফেলবো, আর রাগ করব না। আমি জানি আমার উপর তোর খুব রাগ, আর রাগ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমি তোকে অনেক জ্বালিয়েছি। আরমানের সঙ্গে তোর বিয়েটা বহুভাবে আমি ভাঙার চেষ্টা করেছি। এসব কেন করেছি জানিস? নিজের সুখের অভাবের জন্য। আসলে সুখ জিনিসটা যে কি, এটা যে কিভাবে অর্জন করতে হয় আমার সেইটাই তো জানা ছিল না রে। কিন্তু এখন আমি জানি, আমি এখন জানি। এতদিন পর এটা তুমি কিভাবে জানলে? কাজল শিখিয়েছে। কাজল আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়। ভালোবাসা অর্জনের মধ্যে জানিস প্রকৃত সুখটা পাওয়া যায়। আর এই সুখটাই তো আমি কখনো বুঝিনি। আমি শিহাবের কাছ থেকে সব সময় জোর করে সবকিছু পেতে চাইতাম, আর সেই কারণেই শিহাবের প্রতি আমার অবজ্ঞা অবহেলা এগুলি বেড়েই চলেছিল। শিহাবের কাছ থেকে আমি সব সময় জোর করে সব কিছু পেতে চাইতাম, আর এর বিনিময়ে আমি কি করেছি জানিস? অবহেলা অবজ্ঞা করেছি শিহাবকে, শিহাবের সাথে চিৎকার চেঁচামেচি করেছি। এর বিনিময়ে কি পেয়েছি জানিস? শূন্যতা। আজকে আমি এতটা নিঃসঙ্গ কেন জানিস? আমার ভুলের কারণে। আমি তোরও সংসারটা ভাঙতে চেয়েছিলাম। দেখ আল্লাহর কি বিচার, আল্লাহ আমার সংসারটা ভেঙে দিয়েছে। এইভাবে বলছো কেন আপা? দুলাভাইকে আসতে দাও, দুলাভাই আসলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। তোর দুলাভাই কাল আসছে। দুলাভাই কাল আসছে আর তুমি এটা আমাকে এতক্ষণ পর বলছো? এটা বলার জন্যই আমি তোর কাছে এসেছি। কালকে তোর দুলাভাই আসছে, আসলে আমি ভেবেছি যে আমি আমার নিজের বাড়িতে ফিরে যাব, অবশ্য যদি শিহাব চায়। হ্যালো। আরমান, আমি প্রীতম বলছি। ও প্রীতম, কেমন আছিস বন্ধু? আমার আর থাকা, এখনো বেঁচে আছি আর কি। এইভাবে বলছিস কেন? তোর কিচ্ছু হবে না, দেখিস। অযথাই স্বপ্ন দেখাস না আরমান। আমি আমার গন্তব্য জানি, ডাক এসেছে, চলে যেতে হবে। প্রীতম, তোরা আমার সঙ্গে এমন করছিস কেন আরমান? কেন, কি হয়েছে? শম্পা ভীষণ পাগলামি করছে। ও আমাকে জোর করে বিয়ে করতে চায়। আমি ওর জীবনটা নষ্ট হতে দিতে পারি না। কে বলেছে তুই শম্পার জীবন নষ্ট করে দিবি?
শম্পার স্বপ্ন পূরণ হবে, এর চেয়ে মধুর আর কি আছে বল? বাকি জীবন তো ওকে একা থাকতে হবে। না প্রীতম, শম্পার সাথে তোর ভালোবাসা জড়িয়ে থাকবে, ভালোবাসার চিহ্ন থাকবে, তোর আর শম্পার সন্তান থাকবে শম্পার সাথে। এসব কি বলছিস তুই? দেখ প্রীতম, এটা শম্পার স্বপ্ন, তুই শম্পার স্বপ্নটা ভেঙে দিস না। শম্পা তোকে সারা জীবন বাঁচিয়ে রাখতে চায়, তোর উত্তরাধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। এভাবে একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিব? কত সুপুরুষ রয়েছে শম্পার জন্য। অনেক সুপুরুষ আছে সত্যি, কিন্তু সবাই তো প্রীতম না। শম্পার প্রীতমকে দরকার। আমার আমাকে নিয়ে ওর ভাবার দরকারটা কি বলতো? তুই এ কথা বলছিস? আচ্ছা তুই কেন ভাবতি শম্পাকে নিয়ে? কারণ আমি তো শম্পাকে ভালোবাসি। শম্পাও তোকে ভালোবাসে। না আরমান, ও আমাকে করুণা করছে। না প্রীতম, শম্পা করুণা করছে না, ও যা করছে মন থেকে করছে। শম্পা তোকে অনেক ভালোবাসে, প্লিজ তুই ওকে কষ্ট দিস না। আমি এখন কি করব বলতো? ও এমন পাগলামি করবে জানলে আমি এখানে আসতাম না। তুই ভুল জায়গায় যাসনি, শম্পাই তোর আসল ঠিকানা। শম্পার ভালোবাসাই তো তোর চাওয়া ছিল, শম্পার ভালোবাসা পেয়েছিস, এখন তো ফিরে আসবার কোনো কারণ নেই। কারণ আছে আরমান, আমার মৃত্যুটাই সবচেয়ে বড় কারণ। আচ্ছা তুই কি চাস? যাবার আগে শম্পাকে কাঁদাতে? না, আমি শম্পাকে কাঁদতে দেখতে চাই না। তোর কারণে ও কেঁদেছিল বলে আমি তোর উপরে প্রতিশোধ নিতে গিয়েছিলাম। দুলাভাইকে কেন এত বাজেভাবে নিচ্ছ তুমি? তুমি চিন্তা করো না, তুমি দেখবে দুলাভাইরা ঠিকই তোমার কথা শুনবে। আমি চাই না শিহাব আমার কথা শুনুক। আমি চাই এখন থেকে আমি শিহাবের কথা শুনব। আর কাজলকে কি করবে? ওটা শিহাবেরই সিদ্ধান্ত। আমার শিহাবের উপর যতটুকু অধিকার আছে, কাজলেরও ঠিক ততটুকুই অধিকার আছে। আমি চাই না কাজল কোনোভাবেই বঞ্চিত হোক। তুমি এত সহজভাবে কথাগুলো বলতে পারছো কিভাবে? জানিস, আমার না আর কোনো আক্ষেপ নেই, কোনো রাগ নেই। এই যে শিহাব ফিরে এসেছে, এতে আমি অনেক খুশি। এই চাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আগে অনেক ভালো চা বানাতে পারতাম, এখন না ভুলে গেছি। একদম ভুলোনি আপা, অনেক সুন্দর করে চা বানিয়েছো। আর শিহাব ভাই এই চা পেলে খুব খুশি হয়ে যেত। এই আরমানের খবর বলতো, কথা হয় আরমানের সাথে? তেমন একটা না, ও তার বন্ধুদের নিয়ে খুবই ব্যস্ত এখন। আচ্ছা আপা, তুমি কি জানো প্রীতম ভাই আছে না, উনি কিন্তু খুবই অসুস্থ, ওনার ক্যান্সার হয়েছে। প্রীতমের ক্যান্সার? হ্যাঁ, অনেক দিন হয়েছে তো। আর আরমানরা সবাই মিলে ওনাকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা ভাবছে। এখনো কোথায় আছে? ওর সাথে একবার দেখা করতে চাইলে। প্রীতম ভাই নেত্রকোনা চলে গেছে। নেত্রকোনা? নেত্রকোনা কে থাকে? শম্পাপা, প্রীতম ভাই শম্পাপার কাছে চলে গেছে। শম্পার কাছে কেন? প্রীতম ভাই শম্পাপাকে ভালোবাসে, আর প্রীতম ভাই চায় জীবনের শেষ কয়টা দিন শম্পাপার সাথে কাটাতে। আর আমি এই প্রীতমকে দিয়ে শম্পাকে আনিয়ে আরমানের বিরুদ্ধে সাক্ষী বানিয়েছিলাম। ছি 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 ছি, আমি এত বড় খারাপ কাজ করেছি। ছি, এর কোনো ক্ষমা হয় না। তুমি তো আর জানতে না পা, তুমি তো না জেনে করেছো সব। আমি ভীষণ অন্যায় করেছি, সেজন্য আমাকে এত বড় প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তুই আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, কোনো ক্ষমা নেই। এসব কথা ভুলে যাও পা, তুমি যে সব কিছু উপলব্ধি করতে পেরেছো এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। আর তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কিছুতে স্বস্তি পাচ্ছি
পারছি না। আমি আমি এটা কি করলাম? আমি কি করলাম বল? তুমি তোমার ভালো চেয়েছো আপা। তুমি যদি ওরকমটা না করতে, আরমান সম্পর্কে কি আমার ধারণাটা এত গাঢ় হতো বলো? যে ভালো তাকে কোনো পরীক্ষা করতে হয় না। আমি আমি কেন যেন আরমানকে শুরু থেকে সহ্য করতে পারতাম না। আর এই ঈর্ষার কারণেই বোধহয় আমি এমনটা করেছি। কিন্তু বিশ্বাস কর, আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি। থাক না সেসব কথা, এখন তো আর সেই ঈর্ষাটা নেই। না, নেই। তবু না, বুকের ভেতরে কেমন যেন খচখচ করে ওঠে। কেবল মনে হয় যে আমি এত বড় পাপ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমাকে এত পাপ নিয়ে চলতে হবে। কিছু হয়নি তো আপা, সব ঠিক হয়ে গেছে। আমি আমার আগের বড় আপাকে ফিরে পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় বিষয়। তুই বল আমাকে ক্ষমা করে দিয়েছিস বল। না, ক্ষমা করব না। ক্ষমা করতে পারি একটা শর্ত। তোর সব শর্ত আমি মেনে নেব। তুই বল তোর কি শর্ত? তুমি আমাকে ছোটবেলায় কিভাবে আদর করতে তোমার মনে আছে? জড়িয়ে ধরে চুমু খেতে। এই মুহূর্তে আমাকে সেটা করতে হবে। আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে হবে, তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। লক্ষ্মী বোন আমার। হয়েছে, আর কান্নাকাটি হয়েছে। লক্ষ্মী বোন। তাহলে এখন কেন কাঁদাতে চাচ্ছিস? এটা সাময়িক, না হলে সারা জীবন ওকে কাঁদতে হবে। কাঁদতে চায় না বলেই তো শম্পা তোকে বিয়ে করতে চায়, তোর সন্তান গর্ভে নিতে চায়, তোকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চায়। তুই নতুন করে শম্পার জীবনে ফিরে আসবি। শম্পার এই ইচ্ছেটা তুই পূরণ করবি না প্রীতম? কিরে, কাঁদছিস কেন প্রীতম? আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। সবার জন্য বাঁচতে ইচ্ছে করছে। তুই বেঁচে থাকবি প্রীতম, আজীবন বেঁচে থাকবি। কাজেই শম্পাকে ফেলে দিস না, বিয়ে কর শম্পাকে। জীবনের এই শেষ বেলায় এসে কোন অগ্নি পরীক্ষায় ফেলছিস তোরা আমাকে? এটা অগ্নি পরীক্ষা না, এটা তোর অধিকার, ভালোবাসার সফল সমাপ্তি। প্রীতম, বল, শুনছি। তুই আপত্তি করিস না, শম্পার এই ইচ্ছাটা তুই পূরণ কর, শম্পা খুশি হবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আর ভাবাভাবির দরকার নেই, যা বললাম এটা তোদের ভালোর জন্যই বলেছি। ওকে ফিরিয়ে দিস না। আচ্ছা, ঠিক আছে। বিয়ের পর আমি তোকে ইন্ডিয়া নিয়ে যাব, দেখিস সেখানে ট্রিটমেন্ট করলে তুই সুস্থ হয়ে যাবি। শম্পার কি ধারণা জানিস? তোর বিয়ে হলে তুই সুস্থ হয়ে যাবি, এজন্য ও আর দেরি করতে চাচ্ছে না। তুই মত দিলে আমরা 4 বন্ধু মিলে একটা ডেট করে ফেলবো, তারপরে বিয়ে। ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস। শোন, আমি খুব তাড়াতাড়ি নেত্রকোনায় আসবো, তারপর এটা নিয়ে কথা বলবো আমরা। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, ভালো থাকিস।
চার দেয়ালে আম্মা আসসালামু কেমন আছেন আম্মা? হ্যাঁ ভালো। শিহাব তুমি? শম্পা, আমি জানি তোর মনের মধ্যে এখন কি চলছে। আমি এটাও জানি প্রীতমের জন্য এর চেয়ে ভালো কিছু নেই। ডায়াবেটিস? আমার তো কোনো কালে ডায়াবেটিস ছিল না, তুমি আমার ডায়াবেটিস কোথায় পেলে? আমি আরমানের সব উপস্থিতি মেনে নিচ্ছি শুধু একটা মাত্র কারণে, সেটা হলো প্রীতম। আমি কাজলকে বিয়ে করেছি, অস্বীকার করছি না, কিন্তু কেন বিয়ে করেছি সেটা কি শুনতে চান? আমার চেহারাটা তো আগের চাইতে গুলগুল্লা হয়ে গেছে। শান্তিতেই ছিলাম মনে হইতেছে। তুই এইভাবে কথা বলছিস কেন? আমরা সবাই তোদের ভালো চাই। তোকে কে ভালো চাইতে বলেছে? তুই ভালো চাইবার কে? একটু তার আগে কাজলের সাথে দেখা করে গেলে হতো না? কতদিন দেখি না, কেমন আছে? এখন আলপনা